বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট কনফিউজড, তাদের ফিউচার নিয়ে কনফিউজড, তাদের ক্যারিয়ার নিয়ে কনফিউজড, তারা ফিউচারে কি করবে তা নিয়ে কনফিউজড। একজন স্টুডেন্ট এসএসসি, এইচএসসি কিংবা অনার্স মাস্টার্স পাশ করার পরেও সে এখনও জানে না যে সে অ্যাকচুয়ালি কোন বিষয়ে প্যাশনেট, তাকে কোন বিষয়ের পেছনে লেগে থাকা উচিত। তাই দেখা যায় অনার্স শেষে অনেকেই চাকরির পেছনে দৌড়ায়, আর বাংলাদেশের চাকরির মার্কেট কীরকম তার সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা আছে। অনেকের ব্যবসা করার আইডিয়া আসে, বাট ওই আইডিয়াটা এক্সিকিউট করার মতো কনফিডেন্সটা আসে না। সো একজন স্টুডেন্টের এই দুর্গতির কারণে আমি যে বিষয়টাকে দায়ী করব তা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। কেন আমি এডুকেশন সিস্টেমকে দায়ী করতেছি এই বিষয়টা জানার জন্য একজন স্টুডেন্টের স্টুডেন্ট লাইফটা কিভাবে যায় তার সম্পর্কে একটু আলোচনা করি চলুন। একজন স্টুডেন্ট যখন জেএসসি পাশ করে তখন তাকে যে কোনো একটা স্ট্রিম বাছাই করতে হয়, আইদার সায়েন্স, আর্টস অর কমার্স। আর ওই বাছাই পদ্ধতিটা কীরকম হয়ে থাকে? প্রথমত বেশিরভাগ স্টুডেন্টই ফ্যামিলির প্রেশারে পড়ে কোনো একটা সাবজেক্ট চুজ করে বা কোনো একটা স্ট্রিম চুজ করে। অনেক সময় দেখা যায় যে বন্ধু বান্ধবের পরামর্শে কিংবা আত্মীয় স্বজনের পরামর্শে সে কোনো একটা স্ট্রিম চুজ করে। অ্যান্ড থার্ডলি, অনেক সময় তার রেজাল্টের ভিত্তিতে তাকে কোনো একটা স্ট্রিম চুজ করতে দেওয়া হয়। এখন এই তিনটা পদ্ধতি আসলে কতটা যুক্তিযুক্ত? এখানে কিন্তু একজন স্টুডেন্টের ইন্টারেস্ট এক্সামাইন করার মতো কোনো পদ্ধতি নাই। আপনি হয়তো একাডেমিক রেজাল্টের মাধ্যমে দেখতে পারতেছেন সে কতটা মেধাবী, তার সায়েন্সে কীরকম রেজাল্ট আসতেছে, আর্টসের সাবজেক্টগুলোতে কীরকম রেজাল্ট আসতেছে বা কমার্সের সাবজেক্টগুলোতে কীরকম রেজাল্ট আসতেছে। বাট এইখান থেকে আপনি আসলে তার ইন্টারেস্টটা যাচাই করতে পারবেন না। তার একাডেমিক রেজাল্টের মাধ্যমে তার ইন্টারেস্ট আপনি যাচাই করতে পারবেন না। তাই ওই টাইমে যদি একজন স্টুডেন্টের ইন্টারেস্ট যাচাই করার মতো কোনো এক্সামিনেশন সিস্টেম থাকতো, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সিস্টেম থাকতো, ওইটা আসলে একজন স্টুডেন্টের ক্ষেত্রে অনেক 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 ফায়দামান হতো। তারপরে একজন স্টুডেন্ট যখন এসএসসি পাশ করে, এসএসসি পাশ করার পরও কিন্তু তার স্ট্রিম চেঞ্জ করার একটা অপশন থাকে। অনেকে সায়েন্স থেকে আর্টস বা কমার্সে মুভ করে, অনেকে আর্টস থেকে কমার্সে বা কমার্স থেকে আর্টসে মুভ করে। সো এখানে দেখেন একজন স্টুডেন্ট 2 বছর সে সায়েন্সের বেসিক্স সম্পর্কে পড়ে আসছে, তারপর সে মুভ করছে আর্টসে বা কমার্সে, অর্থাৎ তাকে নতুন আরেকটা স্ট্রিমে মোটামুটি নতুন করে মানায় নিতে হয়। সো ওই যে ফ্লাকচুয়েশন কিন্তু এখানেই শেষ না। আবার যখন একজন স্টুডেন্ট অনার্স এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হয়, তখনও কিন্তু দেখা যায় অনেক সময় একজন সায়েন্সের স্টুডেন্ট যে হয়তো এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স পড়ে আসছে, অনার্সে গিয়ে কোনো একটা আর্টসের সাবজেক্টে অ্যাডমিট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে একজন আর্টসের স্টুডেন্ট অনার্সে গিয়ে কোনো একটা কমার্সের সাবজেক্ট বা বিবিএ বা কমার্সের কোনো একটা সাবজেক্টে অ্যাডমিট হয়ে যায়। সো আপনি যদি চিন্তা করেন ক্লাস 8 থেকে কিন্তু ফ্লাকচুয়েশনটা শুরু হয় এবং অনার্স মাস্টার্স পর্যন্ত এই ফ্লাকচুয়েশন চলতেই থাকে। আর কখনোই একজন স্টুডেন্ট ফ্লাকচুয়েশনের মধ্যে তার প্যাশনকে খুঁজে পাবে না, কারণ এই সম্পূর্ণ সময়ে সে কনফিউশনে থাকে, আসলে আমি এইটা চাই নাকি ওইটা চাই, এইটা চাই নাকি ওইটা চাই, এদিকে যাব নাকি ওইদিকে যাব। আলটিমেটলি যেদিকেই যায় দেখা যায় যে তাকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে। সো যাই হোক, এডুকেশন সিস্টেম নিয়ে এটা আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করছি। অনেকের কাছে বেশ লজিক্যালও মনে হতে পারে, আপনাদের কাছে আসলে কীরকম মনে হয় তা কমেন্ট করে জানাবেন, বাট আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে প্রকাশ করলাম। সো এখন আপনি যদি ওইরকম কনফিউশনে না থাকতে চান, দেন কী করতে হবে আপনার? আমাদের বর্তমান পৃথিবীতে মার্কেটটা এরকম, আপনি হয়তো অনেক ব্রড একটা নিশে বা ব্রড একটা ফিল্ডে অনেক কিছু জানেন, লাইক মোটামুটিভাবে অনেক কিছু জানেন, আপনার কিন্তু খুব একটা ভ্যালু থাকবে না। বাট আপনি খুব ছোট একটা নিশ, খুব ছোট একটা ফিল্ডে খুব ভালো করে জানেন, একদম মাস্টার হয়ে গেছেন, you will be very valuable in this present world market. সো এই মুহূর্তে আপনার বয়স যতই হোক, আপনি ছোট্ট একটা ফিল্ড ধরেন, ছোট একটা নিশ ধরেন এবং ওইটার পেছনে আপনার 1 বছর 2 বছর 3 বছর যে কয় বছরই লাগে সময় দিয়ে যান, ওইটাতে একদম মাস্টার হয়ে যান। দেন অনলি ইউ ক্যান স্ট্যান্ড ইন দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড মার্কেট। সো কীভাবে আপনি ওই নিশটা বা ওই ফিল্ডটা বাছাই করবেন? ফার্স্ট অফ অল আপনি আপনার ইন্টারেস্ট বিবেচনা করবেন। আপনি যদি দেখেন যে কোনো একটা বিষয়ে আপনি ইন্টারেস্টেড আছেন, যে ওই বিষয়ে আপনার অনেক লম্বা সময় ধরে কাজ করতে ভালো লাগে, অনেক লম্বা সময় ধরে ওইটার মধ্যে ডুবে থাকতে ভালো লাগে, দেন আপনি ওই দিকে যান। আর তারপরও যদি আপনি কনফিউশনে থাকেন, দেন আপনি ইকিগাই মেথড ফলো করতে পারেন। যদি ইকিগাই সম্পর্কে আপনাদের ধারণা না থাকে, দেন কমেন্টে ইকিগাই লিখুন। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ইকিগাইয়ের মাধ্যমে আপনার লাইফের পারপাস, আপনার প্যাশন খুঁজে বের করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। অ্যান্ড যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।